গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে তাড়াতাড়ি সমস্ত রকম বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই ফার্স্টে কি করেছি বলো তো? ফার্স্টে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় অলমোস্ট হয়েই গেছে। আর এদিকে ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গেছে প্রায়। এটাকে শুধু জিরে ফোড়ন দিয়ে সাঁতলাবো। আর এইখানে সমস্ত রকম কাটাকুটি আমি করে নিয়েছি। আজকের মেনুতে কি কি থাকছে বলো তো? আজকের মেনুতে থাকছে পটল চিংড়ি আর কুমড়োর ছক্কা। তো দেখা যাক, রান্নাগুলো কমপ্লিট করব। এখানে ভাত ডালটা তো আমার হয়েই গেছে। এখন পটল চিংড়ির জন্য পটল আলুটাও কেটে নিয়েছি, আর এদিকে কুমড়োর ছক্কার জন্য কুমড়ো আলুটাও কেটে নিয়েছি। আর যা যা মশলাপাতি লাগবে সেগুলো আমি পেস্ট করে নেব। আর এদিকে দেখো আমার ডালটাও অলমোস্ট হয়ে এসছে। এদিকে দেখো পটল চিংড়ির জন্য চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমি পটল চিংড়িটাও কষতে বসিয়ে দিয়েছি। আমার কড়াটা ইগনোর করো, হ্যাঁ, কারণ কড়াটা এমনভাবেই পুড়ে দাগটা হয়েছে আমি তুলতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি, করিনি যে তা নয়। কালারটা কি সুন্দর এসছে না বলো? কালারটা দারুণ এসছে। এদিকে দেখো আমি কুমড়োর ছক্কাটাও বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলেই আমার রান্না একদম অলমোস্ট ডান। তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সমস্ত কিছু পরিষ্কারও করে নিয়েছি। দেখো এখানেও সিঙ্কেও কোনো বাসন নেই। তোমাদের রান্নাগুলো একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে হয়েছে পটল চিংড়ি, আচ্ছা এখানে হয়েছে কুমড়োর ছক্কা, আর এইখানে তো ভাত আছে, আর এটা তো ডাল। এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ করে স্নান করে নিয়েছি, আর স্নান করে পুজো টুজো দিয়ে এইমাত্র এলাম। আর এখানেতে আমার খাবারটাও বেড়ে নিয়েছি, এই যে, কারণ তোমাদের দাদার অনেক সময় কাজ করে গেলে একসাথে খাওয়া হয় না, ডেলি একসাথে খাওয়া আমাদের হয় না দুপুরের খাবারটা। সেই জন্য একা একাই খেয়ে নিতে হয়, কিছু তো করার নেই, কতক্ষণই বা ওয়েট করবো। কোনো দিন তো আবার খেতে আসতেও পারে না। তো যথারীতি নিজের খাবারটা বেড়ে নিয়েছি। এবার চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক।